নমস্কার, জ্ঞান সঙ্গমে সবাইকে স্বাগত। আজকের নলেজ পয়েন্ট হলো বিবেক। বিবেক মানে ডিসক্রিমিনেশন দ্য নলেজ, যেটা হলো সব কিছু পরিবর্তনশীল। আপনাকে বারবার এই সত্যটি নতুন করে উপলব্ধি করতে হবে যে এই জগৎ, মানুষজন, এমনকি আমাদের শরীর ও আবেগ সব কিছুই প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। যখন আপনি দুঃখ অনুভব করেন তখন বুঝবেন যে আপনার বিবেক আচ্ছন্ন হয়ে পড়েছে। প্রশ্ন, আমি এখানে কেন? গুরুজি বলছেন যে ফাইন্ড আউট করো যে তুমি কী কী কারণে এখানে নও। এটা খুব বড় ব্যাপার, যে যখনই আমি কোনো সৎসঙ্গ অ্যাটেন্ড করি বা অনেক কোয়েশ্চেন আনসার শুনি গুরুজির, তো প্রথমে গুরুজি বলেন যে কি কি করা উচিত নয়, আমাদের কি কি করা উচিত নয় এইটা আগে জানা উচিত। তো সেই জন্যে গুরুজি বলছেন যে কি কি কারণে তুমি এখানে নও সেটা আগে জানো। প্রথম হচ্ছে দোষ দেবার জন্য এখানে নও, কাঁদার জন্য এখানে নও, ঘুমানোর জন্য এখানে নও, শো অফ করার জন্য এখানে নও, ফাইট করার জন্য এখানে নও, দুঃখিত হবার জন্যে নও, রাগ করার জন্যে নও, আর চিন্তা করার জন্যে নও। এই কথাটা গুরুজি বলছেন যে কি কি কারণে তুমি এখানে নও সেটা আগে তুমি জেনে নাও, তাহলেই তুমি বুঝতে পারবে যে কি কি কারণে তুমি এখানে। এবার যখন তুমি শুধু ফানকেই ফলো করো তখন মিজারি ফলোজ ইউ, আর অ্যান্ড ওয়েন ইউ ফলো নলেজ দেন ফান ফলোজ ইউ, এটা বলছেন গুরুজি। এটা খুব সুন্দর না, যে কি কি কারণে আমরা এখানে নই সেইটার জন্যে গুরুজি বলছেন দোষ দেবার জন্যে না, কাঁদার জন্যে নয়, ঘুমানোর জন্যে না, শো অফ করার জন্যে নয়, ফাইট করার জন্যে নয়, দুঃখিত হবার জন্যে নয়, রাগ করার জন্যে নয়, আর চিন্তা করবার জন্যে নয়। এই জিনিসগুলো না জীবন থেকে, এভাবে আমরা কখনোই শুনিনি, তাই না? যে কি কি জিনিস না সেটা আগে জেনে নিই। তো এই হচ্ছে আজকের নলেজ পয়েন্ট, এটাই হচ্ছে বিবেক নিয়ে গুরুজি বলেছেন যে সব কিছুই পরিবর্তনশীল, এটা আমাদেরকে কিন্তু ভাবতেই হবে এবং আমাদেরকে উপলব্ধি করতে হবে যে এই জগৎ, এই মানুষজন, এমনকি আমাদের শরীর ও আবেগ, এই সব কিছুই প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। যখন দুঃখ অনুভব করেন তখন বুঝবেন যে আপনার বিবেক আচ্ছন্ন হয়ে পড়েছে। আপনি বুঝবেন, যখন দুঃখ আপনি অনুভব করবেন তখন বুঝবেন যে আপনার বিবেক আচ্ছন্ন হয়ে পড়েছে। আর আপনি এখানে কেন, তার জন্য সেই প্রশ্নের উত্তরে গুরুজি বলেছেন আপনি এখানে কি কি কারণে নন সেটা আগে ফাইন্ড আউট করা উচিত। কি কি কারণে নয়? দোষ দেবার জন্যে নয়, কাঁদার জন্যে নয়, ঘুমানোর জন্য নয়, শো অফ করার জন্য নয়, ফাইট করবার জন্যে নয়, আর রাগ করার জন্যে নয়, চিন্তা করবার জন্যে নয়, দুঃখিত হবার জন্যে নয়। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। যখনই রাগ আসবে, যখনই চিন্তা আসবে, না, গুরুজি বলেছেন আমি এটার জন্যে এখানে নই। হ্যাঁ, এইটা কিন্তু সব সময় আমরা যদি মনে রাখি তাহলেই কিন্তু সঙ্গে সঙ্গে সজাগ হয়ে যাব। আমরা বুঝি, মনে করি যে হ্যাঁ ঠিক আছে, সব সময় ভগবান আছেন সঙ্গে, চিন্তা করার দরকার নেই, কিন্তু তবুও যখন চিন্তাটা আসে এই রিয়েলাইজেশনটা যদি আমরা রাখি যে না, আমরা তো শিখেছি নলেজ পয়েন্ট ভিডিও থেকে যে গুরুজি বলেছেন যে রাগ করার জন্যে নয়, চিন্তা করার জন্যে নয়, কাউকে দোষ দেবার জন্যে নয়, দুঃখিত হবার জন্যে নয়, কাঁদার জন্য নয়, শো অফ করবার জন্যে নয়, এবং ঘুমানোর জন্যেও নয়। অনেকে আছেন, দেখুন একটা কথা, যে হ্যাঁ পর্যাপ্ত ঘুম অবশ্যই দরকার, কিন্তু অনেকে আছেন যারা প্রচণ্ড ডিপ্রেসড হয়ে পড়েন কোনো কোনো সময়,
এবং সব কিছু ছেড়ে দিয়ে তারা ঘুমোতে শুরু করেন। বা অনেকে আছেন যারা প্রচণ্ড লেজিনেসের জন্যেও ঘুমোতে শুরু করেন। কিন্তু একটাই গুরুজি বলছেন যে এই জিনিসগুলো আমাদের মেনে চলতে হবে, যে কি কি কারণে আমরা এখানে নই। তাহলেই কিন্তু জীবনটা বেশ আনন্দপূর্ণ, স্বাচ্ছন্দ্য বোধ এবং জীবনটা খুব ভালোভাবে কাটবার সুযোগ আসবে। যখন তুমি ফান ফলো করো, ফানকেই ফলো করো, তখন মিজারি ফলোজ ইউ, অ্যান্ড ওয়েন ইউ ফলো নলেজ দেন ফান ফলোজ ইউ। খুব ভালো কথা, খুব সত্যি কথা। সবাইরই আশা করছি ভালো লাগবে। কি কি কারণের জন্য আমরা এখানে নই সেটা খুব খুব ইম্পর্ট্যান্ট এই নলেজ পয়েন্ট থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার।